সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এই সমস্যাগুলো বাড়তে বাড়তে গেছে। তাই এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের এক কোণে, চলুক না আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি ব্যস্তনগর ঢাকা থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাদের উন্নত মস্তিষ্ক দিয়েছে। ভালো মন্দ খারাপ, সুখ দুঃখ কষ্ট আনন্দ বেদনা বোঝার তৌফিক দিয়েছে, অনুভূতি দিয়েছে। তাই কোনো ভালো লাগা আমাদের যেমন আনন্দ দেয়, তেমনি কোনো খারাপ কিছু আমাদের কষ্ট দেয়। হোক না খারাপ কিছু, হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। জীবনটা হোক কমেডি বা হোক ট্র্যাজেডি, এই জীবনের নাটকের নায়ক বা নায়িকা আপনি। যাই হোক, কথা বলতে বলতে ঘরোয়া পদ্ধতিতে সহজে মোমো বানিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, মোমোটা অনেক মজার ছিল। জীবনটা তেমনিভাবেই উপভোগ্য হবে যেমনিভাবে আপনি উপলব্ধি করবেন। আপনার চিন্তাধারা যে পথে অগ্রসর হবে, আপনার সুখ তার পিছনে পিছনে যাবে। আর দুঃখগুলো সেই পথেই মারিয়ে চলবেন। দেখবেন জীবন অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। এবার চলুন আরও একটা মজাদার স্ন্যাক্স আইটেম বানানো যাক। আজ বানাবো মজাদার ফুলকপির পাকোড়া। শীতকাল মানেই সতেজ শাকসবজিতে বাজার ভরপুর। পুষ্টিগুণে শীতের শাকসবজির জুড়ি নেই। তাই শীতের আমেজ শুরু হতে না হতেই বাজারে বিভিন্ন ধরনের শাকসবজিতে ভরে গেছে। এর মধ্যে ফুলকপি অন্যতম। আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন কিংবা ফ্যাটের পাশাপাশি মিনারেলস ও ভিটামিনের ভূমিকা অন্যতম। আমাদের শরীরের প্রয়োজনীয় যাবতীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে শীতকালীন শাকসবজিতে। ফাইবার, কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে ফুলকপি। ক্যালসিয়াম ও ফ্লোরাইড হাড় শক্ত করে। সালফার শরীরের প্রদাহ দূর করে। এই এই উপাদানগুলো ফুলকপিতে মজুদ আছে। আমার বাচ্চার মতো যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে সবজি খাওয়ানোর প্রধান উপায় হচ্ছে সবজি দিয়ে মুখরোচক কিছু বানিয়ে দেওয়া। এই তালিকায় থাকতে পারে ফুলকপির পাকোড়া। ফুলকপির বিভিন্ন ধরনের গুণাগুণ জানানোর পাশাপাশি চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে ফুলকপির পাকোড়ার রেসিপি দিতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সবসময় সতেজ শাকসবজি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।